পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম ক্ষেপণাস্ত্র, সমুদ্র ড্রোন সহ নানান আধুনিক অস্ত্র প্রদর্শন করে বিশ্বকে নতুন বার্তা দিল চীন। বেইজিংয়ের এসব গোপন অস্ত্র দেখে পশ্চিমা বিশ্বে ভড়কে যাওয়ার উপক্রম। প্রতিরক্ষা বিশ্লেষকরা বলছেন, এর মধ্য দিয়ে দেশটির ক্রমবর্ধমান সামরিক দক্ষতা ও দেশের বাইরে প্রভাব বিস্তারের সক্ষমতা ফুটে উঠেছে। পাশাপাশি চীন হয়তো ছোট দেশগুলোকে দেখাতে চাইছে যুক্তরাষ্ট্রের স্বেচ্ছাচারী ভূমিকার বিপরীতে তারা এখন শান্তির রক্ষক। একই সাথে চীন হয়তো অস্ত্র বিক্রি করতে চাচ্ছে, এমনটিও বলেছেন বিশ্লেষকরা। তবে প্রশ্ন উঠেছে এসব অস্ত্রের সক্ষমতা ও কার্যকারিতা নিয়েও। বিস্তারিত আফসানা নীলার ডেস্ক রিপোর্টে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ জয়ের ৮০তম বার্ষিকীতে আয়োজিত সামরিক কুচকাওয়াজে চোখ ধাঁধানো সব অত্যাধুনিক অস্ত্রের প্রদর্শন করে চীন। এ সময় একই মঞ্চে ছিলেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। তবে ছিলেন না পশ্চিমা কোনো নেতা। কুচকাওয়াজে চীন নানা ধরনের আধুনিক অস্ত্র প্রদর্শন করে। আকাশে ড্রোন, হাইপারসনিক মিসাইল আর সড়কে ভারী ট্যাঙ্কের সমারোহে শি জিনপিং তুলে ধরেন বেইজিংয়ের ক্রমবর্ধমান সামরিক শক্তি। প্রথমবারের মতো চীন তাদের পূর্ণ পারমাণবিক ট্রায়াড বা ত্রিমুখী অস্ত্রশক্তি প্রদর্শন করে। এটি স্থল, সমুদ্র ও আকাশ থেকে একযোগে হামলা চালাতে পারে। এর মধ্যে ছিল আধুনিকায়ন করা আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র DF-5C, যার পাল্লা ২০,০০০ কিলোমিটার, আর দীর্ঘপাল্লার নতুন রোড মোবাইল ক্ষেপণাস্ত্র DF-61। এছাড়া 99B মেইন ব্যাটল ট্যাঙ্ক, PHL-16 মাল্টিপল রকেট লঞ্চার এবং নতুন প্রজন্মের লয়াল উইংম্যান ড্রোনও নজর কাড়ে সমুদ্র ড্রোন আর কুকুরের মতো রোবট। ছিল উচ্চ শক্তির লেজার অস্ত্র এবং উচ্চ ক্ষমতা সম্পন্ন মাইক্রোওয়েভ অস্ত্র। বিশ্লেষকরা বলছেন, শুল্কযুদ্ধ সহ বিভিন্ন কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে তীব্র উত্তেজনার মধ্যে চীনের এই প্যারেড বিশ্বকে নতুন বার্তা দিচ্ছে। একটি বার্তা যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের উদ্দেশ্যে, একটি বার্তা দুই প্রতিবেশী ভারত ও রাশিয়ার উদ্দেশ্যে এবং অন্যটি সম্ভাব্য অস্ত্র ক্রেতাদের উদ্দেশ্যে। বিশ্লেষকরা আরও বলেছেন, পশ্চিমারা অস্ত্রের কার্যকারিতায় এগিয়ে থাকলেও চীনের মতো খোলামেলা নয়। এক্ষেত্রে চীন হয়তো ব্যবসায়িক উদ্দেশ্যে এ প্রদর্শনীর আয়োজন করেছে। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।